সংসদ সদস্যদের বিলাসী ভাতার বিরুদ্ধে 4 দিন ধরে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। আগুন দেয়া হয়েছে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে। এরই মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে 3 জনের। সংসদ সদস্যদের দেয়া হচ্ছে বিলাসী ভাতা। তার প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাজপথে নেমে এসেছে ছাত্র জনতা। তাদের দাবি, অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির সাধারণ মানুষের পরিস্থিতির সাথে এই বিলাসী ভাতা সম্পূর্ণ অন্যায্য। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ঘেরাও করলে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হলে শিক্ষার্থী ও ট্যাক্সি চালকদের ডাকে বিক্ষোভ দানা বাঁধে পুরো দেশে। আমাদের বন্ধু আফনান নিহত হয়েছেন। আমরা চাই প্রশাসন আমাদের কাছে তাদের ভুল স্বীকার করুক। আমি নিয়মিত কর পরিশোধ করি, কিন্তু আমি জানি না কার কাছে যাচ্ছে আমার কর। আর সংসদ সদস্যদের জন্য ভাতা বাড়ানো হচ্ছে। এটা আমাদের সাথে নিছক মজা করা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে অঞ্চলের পার্লামেন্টে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন অনেকে। একই সাথে পুলিশের সদর দপ্তরের বাইরে সমবেত হন হাজারো মানুষ। এছাড়া জাকার্তায় প্রেসিডেন্ট ভবনের সামনেও বিক্ষোভ করছেন শত শত শিক্ষার্থী। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। মারমুখে অবস্থানেও ছিলেন বিক্ষোভকারীরা। অন্যান্য বড় শহর মেদান ও সুরাবায়াতেও ছড়িয়ে পড়েছে এ আন্দোলন। এদিকে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ওই মোটরসাইকেল চালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।